আবার বলে হক্কানি পীর, হক্কানি পীর। হক্কানি পীরই তো নাই, হক্কানি পীরের সংজ্ঞাই তো নাই। হক্কানি পীর কে? যে একটা মানুষকে নিজের মুরিদ বানায় না, শুধু আল্লাহর মুরিদ বানায়, আল্লাহর দিকে নিয়ে যায়, এ হচ্ছে হক্কানি। আর একটা মানুষকে যদি নিজের মুরিদ বানায়, ওই হচ্ছে ভণ্ড। ভণ্ডকে যে নিজের মুরিদ বানায়, একজনকে বানালে ও ভণ্ড। ভণ্ডর সংজ্ঞা কি? একজনকেও যদি নিজের মুরিদ বানায়, ওই হচ্ছে ভণ্ড। আর আজকের দেশের আমরা তাদেরকেই মনে করি আল্লাহর ওলি, অথচ ওরাই হচ্ছে মক্কার মুশরিকদের মতোই মুশরিক। আমাদের দেশ খুব আশ্চর্যজনক। কেন? আমাদের দেশের লোকেরা আল্লাহর ওলি হতে চায়। কিভাবে আল্লাহর ওলি হতে চায়? বিভিন্ন পীর সাহেবের দরবারে 10 বছর 5 বছর বিভিন্ন বছর তারা ঘোরাফেরা করে আল্লাহর ওলি হতে চায়। মূলত আমরা মনে করি আল্লাহর ওলি হচ্ছে একটা পীর সাহেব, আল্লাহর ওলি হচ্ছে অমুক পীর সাহেব, আল্লাহর ওলি হচ্ছে মাজারে যে কাজ করে সে, আল্লাহর ওলি হচ্ছে যারা বায়াত নেয় সে, আল্লাহর ওলি হচ্ছে যারা মুরিদ বানায় তারা। আল্লাহর ওলি যে সে হতে পারে না। অথচ আল্লাহর নবী বললেন আল্লাহর ওলি হতে গেলে সব হারাম ত্যাগ করো, আল্লাহর ওলি হতে পারবা। আর এই দেশের লোকেরা বলে যে তোমরা মুরিদ হও, তাছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। বলেন তো কার কথা বিশ্বাস করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নাকি এই লোকেদের কথা? জি না, আল্লাহর ওলি এরা নয়। যারা পীর মুরিদি করে, যারা মাজারে যায়, যারা মাজারে কিছু চায়, যারা মাজারে ধন্না দেয়, মাজারে গিয়ে বলে বাবা আমাকে একটা সন্তান দাও, মাজারে গিয়ে বলে বাবা আমাকে একটা ছেলে দাও, এরা প্রত্যেকেই স্পষ্ট কাফের, কোনো সন্দেহ নাই। একটা লোক যদি কবিরা গুনাহ করে আমরা তাকে কাফের মনে করি না। একটা লোক যদি বড় ধরনের অপরাধ করে আমরা তাকে কাফের মনে করি না। আমরা খারিজি আকীদার লোক নয়, আমরা কাফেরকেই কাফের মনে করি। যারা আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম নির্ধারণ করে, সূরা জুমারের 3 নম্বর আয়াত অনুযায়ী তারা কাফের। যারা আল্লাহর ভিতরে এবং বান্দার মাঝখানে মাধ্যম নির্ধারণ করে, আবার বলে হক্কানি পীর, হক্কানি পীর। হক্কানি পীরই তো নাই, হক্কানি পীরের সংজ্ঞাই তো নাই। হক্কানি পীর কে? যে একটা মানুষকে নিজের মুরিদ বানায় না, শুধু আল্লাহর মুরিদ বানায়, আল্লাহর দিকে নিয়ে যায়, এ হচ্ছে হক্কানি। আর একটা মানুষকে যদি নিজের মুরিদ বানায়, ওই হচ্ছে ভণ্ড। ভণ্ডকে যে নিজের মুরিদ বানায়, একজনকে বানালে ও ভণ্ড। ভণ্ডর সংজ্ঞা কি? একজনকেও যদি নিজের মুরিদ বানায়, ওই হচ্ছে ভণ্ড। আর আজকের দেশের আমরা তাদেরকেই মনে করি আল্লাহর ওলি, অথচ ওরাই হচ্ছে মক্কার মুশরিকদের মতোই মুশরিক। মক্কার মুশরিকদের এই নীতি ছিল, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ। আপনি যদি মক্কার মুশরিকদের জিজ্ঞেস করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, ওরা বলবে নিঃসন্দেহে আল্লাহ। আবার যদি তাদের জিজ্ঞেস করেন সূরা জুমারের 3 নম্বর আয়াত, তাহলে এই মূর্তির কাছে চাও কেন, তখন তারা নিজেরাই বলে আরে এই মূর্তি আমাদের কোনো উপকার করতে পারে না, এ আমাদের কিছুই করতে পারে না। কে করতে পারে? আল্লাহ তাআলা করতে পারে। এটা আমাদের মাঝখানে একটা মাধ্যম মাত্র, এটা আমাদের ভায়া মাত্র। কারণ এই মূর্তিগুলো আল্লাহর নেককার বান্দা, এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। এই যে মাধ্যম তৈরি করা, এটাই হচ্ছে মুশরিকদের নীতি। আজকেও যারা আল্লাহর মাঝে মাধ্যম তৈরি করবে, এটা ওই মুশরিকদেরই আকীদা। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 1 নাম্বার সমস্ত হারাম বিষয় পরিত্যাগ করবা, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হতে পারবা। আবার অনেক দেখা যায় হারামই বুঝতে পারে না। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জেনা করা হারাম, মদ খাওয়া হারাম, বিড়ি খাওয়া হারাম, তামাক খাওয়া হারাম, জর্দা খাওয়া হারাম, গুল খাওয়া হারাম, 14 গুলো হারাম আছে। সমস্ত হারামকে যদি ত্যাগ করতে পারো, তাহলে তুমি হবা সবচেয়ে বড় আল্লাহর ওলি।